2526 শিক্ষাবর্ষে কমল কুমারী মডেল স্কুলের পক্ষ থেকে শিক্ষা অভিভাবকদের ও কমল কুমারী দেবী শিক্ষার কালীগড় বলে জানায় কমল কুমারী মডেল স্কুলের চেয়ারম্যান সুদীপ্ত নাথ বাপ্পা। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। 2025-26 অ্যাডমিশন প্রক্রিয়াটা, যেটা আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া, সেটা আজকে থেকে শুরু হলো। এর মাধ্যমে আমরা নতুন সেশনের বাচ্চাদের ভর্তিটা শুরু করলাম। আজকে 4 জন ভর্তি হয়েছে, তার মধ্যে 2 জনকে আমরা স্টেজে কিছু সারপ্রাইজ গিফট দিয়েছি। কে কে উপস্থিত ছিলেন আজকে? মাননীয় বিভিন্ন রাজনৈতিক দলের সমাজসেবী লোকজন উপস্থিত ছিলেন, তার সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় এসপি সাহেবের মিসেস। আগের বছর কত স্টুডেন্ট সংখ্যা ছিল, এবছর কত হতে পারে আমি মনে করছি? গত বছর আমাদের ছিল 750+, এবছর আমরা আশা করছি 1000 ক্রস করতে পারবো। নতুন বছর যারা বর্ষের স্টুডেন্ট হচ্ছে তাদের জন্য কি এক্সট্রা কি ভাবছেন বা কি করেছেন? অ্যাকচুয়ালি কমল কুমারী দেবী মডেল স্কুলের ক্ষেত্রে আমরা একটা কথা আগেও বলেছি, এখনও বলছি, আমরা এখানে মানুষ তৈরি করার কারখানা। আমরা শুধু স্টুডেন্ট না, তাদেরকে মানুষের মতন মানুষ। এখন সামাজিক যে পরিস্থিতি বিভিন্নভাবে পশ্চিমবাংলার মধ্যে অরাজক একটা পরিস্থিতির মধ্যে চলছে, মানুষকে মানুষ তৈরি করতে হবে, সমাজের কিছু দায়িত্ব নিতে হবে। এবং তার সঙ্গে শিক্ষার দিক দিয়ে যদি বলতে হয়, তাহলে আমরা শুধু নিজের কথা নিজে বলছি না, রেজাল্টের দিক দিয়েও আমরা জেলায় পরপর 2 বছর 1 নম্বর স্থান অধিক করেছি। আমাদের এই কমল কুমারী সকল স্তরের মানুষকে ভর্তি করতে পারবে? আমরা চেষ্টা করি সকল স্তরের মানুষকে ভর্তি করার। যাদের আর্থিক দিক দিয়ে যারা দুর্বল, তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ডিসকাউন্ট করে চেষ্টা করি যে তাদের ভর্তি করে তারাও যেন পড়াশোনা করতে পারে আমাদের স্কুলে। অন্যান্য বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ের ডিফারেন্সটা কথা, পার্থক্য কি? অন্যান্য বিদ্যালয় থেকে আমাদের ক্ষেত্রে আমরা যেটা সবসময় বলে এসেছি, খেলাধুলা, ক্যারাটে, নাচ, গান এবং অন্যান্য জিনিসগুলো আমরা এক্সট্রা কারিকুলাম হিসাবে, প্রতিটা জিনিসের আলাদা আলাদা টিচার আছে এবং আলাদা করে শিক্ষা হয়। যেভাবে পড়াশোনা করছে সেভাবে তারা খেলাধুলার মানান্য তাদের হচ্ছে। আপনার পরিচয়? আমি চেয়ারম্যান, কমল কুমারী দেবী মডেল স্কুল।